আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি সদরঘাট লঞ্চ টার্মিনাল। ইটপাথরের শহর ছেড়ে আমরা ঘুরতে বের হয়েছি চরফ্যাশনের উদ্দেশ্যে। আমরা এই লঞ্চের সবচেয়ে ভিআইপি লাক্সারি কেবিন রিজার্ভ করেছি। আমাদের ট্যুর 4 দিনের। আপনারা আমাদের সাথে থাকুন। আজিম লঞ্চে যাও। এই যে এখানে আসো। হে আজিম, কোথায় আসছো? এমবি টিপু। দেখি তোমার চাবিটা কে, এটা দেখি। সুপার, তোমার রুম খোলো। এটা দুই পাশ আছে, মোবাইল নাম্বার সহ। না, তোমার রুম মোবাইলটা খোলো, রুমটা খোলো। মোবাইলটা খুলে তোমাকে সাথে সাথে করব। যাও, তোমার রুমে যাও। বলবো আমাদের ঠান্ডা। এটা তো আমাদের দেখি তাকাও। ফ্রিজ, আমাদের দুটো ফ্যান, একটা টিভি দেওয়া আছে, আমাদের খাবারের জিনিসপত্র কিছু আছে। টেবিল একটু রাখবেন টেবিল। আমাদের পাশে আছে একটা ছোট্ট বেলকুনি, একটা বাথরুম। যাও দেখি তোমার বেলকুনি। দুইটা ছোট চেয়ার থাকলে ভালো হতো। নাইস। আমাদের লঞ্চটা উদ্বোধন হয়েছে এই ঈদের পরে, কুরবানির ঈদের পরে এটা উদ্বোধন করা হয়েছে। এটা সম্পূর্ণ নতুন। আর এটা হচ্ছে আমার বোন যে আমাকে নিয়ে এসছে। ঠান্ডা লাগতেছে। কোনটা? এই আমাদেরটা না, ওইটা চলতেছে। ওইটা রেখে গেছে আমাদের। চলে যাচ্ছি না না, বলো কটা দিকে লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন 8টা বেজে কয়টা? 8টা বেজে 8টা। দেখো পুরো এখন এরিয়া ঘুরতেছে।
আমাদের কেবিনের পাশে ছিল একটি সুন্দর তেরাস, আর সেই তেরাসে ছিল 2টি চেয়ার, একটি টেবিল। সেখানে বসে বসে আমরা কফি পান করছি আর আকাশের দিকে তাকিয়ে দেখছি পূর্ণিমা রাত। অজস্র তারকারাশি জ্বলজ্বল করছে, আর নদীতে তার নদীর ঢেউগুলো চাঁদের আলোতে চিকচিক করছে। ঠিক এরই মধ্যে আমরা চলে এসেছি চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট। যাই হোক, একটু পরে আমরা একটা পোরাক নিয়ে রওনা হব জেকব টাওয়ারের দিকে। নদীতে ভ্রমণ করার খুব ইচ্ছে ছিল, তো আল্লাহ আমাদের সেই ইচ্ছা পূরণ করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে আমরা নদী ভ্রমণ করেছি। এত সুন্দর রাতটা কাটবে আমরা কখনো ভাবতে পারিনি। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা সুন্দরভাবে নিরাপদভাবে আমরা ঢাকা সদরঘাট থেকে চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট এসে পৌঁছেছি। হাওয়া থেকে খাবো নাকি একবার উপরে উঠে যাবো? গরম তো তাড়াতাড়ি নেমে যাবে, মানে একটু দাম তারপর দেখেন। আমরা ফাইনাল আওয়ার টাকা করে আসছি। এই পার বলো আস্তে আস্তে আমরা এখন জেকব টাওয়ারে আছি। ষোলোতলাতে আছি, কিছুক্ষণ পরে আমরা 18তলাতে উঠবো। ওয়াও, সুপার! অনেক ওয়েদারটা খুব ভালো, উপরে নিচে ভালো না, উপরে ভালো। ছোট মেয়ের কথা অনুযায়ী হ্যাঁ, আমরা হাওয়া বাতাস খাচ্ছি। হাওয়া বাতাস খাচ্ছি না ছোট ভাই? হ্যাঁ, আমরা হাওয়া বাতাস খেতে খেতে আমরা 18 তলায় চলে যাব। হ্যাঁ, তো ছোট ভাই আমাদের কিছু ভিডিওর সাথে সাথে যদি ছবি তোলা কেমন হয়? শিশু পার্কে লেক দেখি সেজন্য জানো পানি এই যে রাত্রে ই করার জন্য। সৌন্দর্য বৃদ্ধির জন্য। আরো আসো, এখানে দাঁড়াও, পিছনে লোকটা নেই। ও শিট,
से देखा तुमको हम तो खोए 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 रहते हैं Come back. সো বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আরও এরকম অনেক ভিডিও খুব দ্রুত চলে যায় আপনাদের কাছে। সো বন্ধুরা, জেকুব টাওয়ারে উঠতে 100 টাকার টিকিট লাগে আর এই টাওয়ারের উচ্চতা প্রায় 220 ফিট। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ভোলার চারদিকে নদী ও সাগর, উপজেলা মনপুরা চরফ্যাশনের সৌন্দর্যরে বাড়িয়ে দিতে তৈরি হয়েছে সুউচ্চ নান্দনিক টাওয়ার। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরাঞ্চল প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অপার সৌন্দর্যের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে পর্যটকদের কাছে এই অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলতে নির্মিত হয় দৃষ্টিনন্দন টাওয়ার। ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জেকুবের নামকরণ করা হয় জেকুব টাওয়ার। জেকুব টাওয়ারের উপরে উঠলেই দেখা যায় পশ্চিমে তেতুয়া নদী, পূর্বে মেঘনা নদী, দক্ষিণে চরকুকরি মুকরি সহ বঙ্গোপসাগরের বিশাল অংশ। এইবার নৌ ভ্রমণে এসে এত ভালো লেগেছে যে আমরা অনেকবার আজানের ধ্বনি শুনতে পেয়েছি। আর এই জেকুব টাওয়ারটা করা হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের আদলে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য চরফ্যাশন থেকে মনপুরা চর, তারপর চর কুকরিমুকরি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।